ও নবীর উম্মতের দল, আজকে সারা দুনিয়ার মধ্যে করোনা নামের ভাইরাসটি সারা দুনিয়াকে আজকে গ্রাস করে ফেলেছে। বিশ্বের সকল প্রান্তের মানুষগুলা অসুস্থ হয়ে যাচ্ছে। ও বাবা, এইটা তো হচ্ছে করোনা নামের সেই ঘাতী রোগ না রে বাবা। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা লাহানত। কারণ বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত খাইয়া আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করি না। মানুষগুলা আজকে আল্লাহর পথে না যাইয়া জাহান্নামী পথের মধ্যে মানুষগুলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর একটা লাহানত ছেড়ে দিয়েছেন। ওই লাহানতের কারণে আজকে সমস্ত মানুষগুলা ভয়ে আক্রান্ত হয়েছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও এই লাহানত জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কোরআন পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, আমি আল্লাহকে ডাকো, করোনা নামের ভাইরাস তোমাকে আক্রান্ত করতে পারবে না। করোনা নামের সেই ভাইরাস তোমার কাছে আসতে পারবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযু করো, করোনা নামের সেই ভাইরাস তোমাকে গ্রাস করতে পারবে না রে বাবা। আজকে আমাদেরকে ডাক্তাররা বলে দেয় ভালো করে হাত ধোয়ার জন্য। আল্লাহর নবী 1400 বছর আগেই তো বলে গিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে, তার কোনো শরীরের মধ্যে ব্যাকটেরিয়া থাকবে না, সব কিছু ঝরে যাবে। ও নবীর উম্মতের দল, আজকে তুমি করোনা ভাইরাসকে ভয় পাইতেছো রে বাবা। করোনা ভাইরাসকে ভয় পাইও না, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে বলো, রে আল্লাহ, হায় আল্লাহ, আমাদের নাফরমানির কারণে তুমি এই বেদি দিয়েছো রে মাওলা। হায় আল্লাহ, আমাদের গুনাহের কারণে তুমি এই রোগ জমিনের মধ্যে দিয়েছো। ও রব্বুল আলামিন, আজকে আমরা তোমার নেয়ামত খাইয়া তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করি না রে মাওলা। হায় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের আজান হয় তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমরা মসজিদের মধ্যে যাই না, নাচ গান নিয়ে ব্যস্ত থাকি রে মাওলা। ও আল্লাহ, এই কারণেই তুমি জমিনের মধ্যে এমন একটা গজব দিয়েছো রে আল্লাহ। ওই গোটা বিশ্বের মানুষগুলা আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে। বিশ্বের সমস্ত মানুষগুলা আজকে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে রে মাওলা। ও আল্লাহ, তুমি তো বলেছো আমি আল্লাহ, আর একটা নাম রহমান, আর একটা নাম রহিম। যেহেতু আমি আল্লাহ এই বেদি দিয়েছি, এবং আমি আল্লাহ কোরআনের মধ্যে ঔষধের ব্যবস্থা করে রেখেছি। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে, এই দোয়াটি পড়িয়া আল্লাহর কাছে যখন হাত তুলবে, আল্লাহর কাছে দোয়া করলে ওই ব্যক্তি যতই বিপদে থাকুক না কেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দিবে। ও নবীর উম্মতের দল, নবী ইউনুসকে যখন মাছে খেয়ে ফেলছিল, ইউনুস নবী মাছের পেট থেকে 3 বার যখন এই দোয়াটি পড়লেন, সাথে সাথে মাছে বমি করিয়া ইউনুস নবীকে মাছের পেট থেকে মাছে মুক্তি দিয়ে ফেললেন। ও নবীর উম্মতের দল,
তুমি যদি বাবা এই দোয়াটা পড়ো, যতই বিপদে থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্ত করবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী যুগে যুগে যতই বালা মুসিবত দেখতেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও নবীর উম্মতের দল, করোনা নামের ভাইরাস তোমাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহর কসম করে বললাম রে বাবা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো এবং আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করো, মনের মধ্যে এই ইয়াকিন রাখো রে বাবা, করোনা ভাইরাসে তোমাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, এই কথাটাও সত্য রে বাবা, জীবনে কোনোদিন করোনা ভাইরাসে তোমাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতের দল, মৃত্যু ব্যতীত কালির জিরা এবং মধু, মৃত্যু ব্যতীত মহারোগের ঔষধ। ও নবীর উম্মতের দল, কালির জিরা এবং মধু তোমরা সেবন করো, কারণ আল্লাহর নবী বলেছেন তোমরা কালির জিরা খাও এবং মধু খাও, এইটা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। শুধু একটা রোগের ঔষধ না, মরণ রোগের ঔষধ না রে নবীর উম্মতের দল। আজকে দলাদলি বন্ধ করিয়া দাও আর আল্লাহর কাছে বলতে থাকো, রে আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ চাই। হায় আল্লাহ, আমাদের কারণে তুমি বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ এইভাবে রোগে আক্রান্ত করে দিও না রে মাওলা।